সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামা সলাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাত, নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমালিহি, যদি সলাত ঠিক হয়ে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সলাত না টিকে না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সলাত তিন ভাগে বিভক্ত। সলাত তিন ভাগে বিভক্ত। এক, আত-তাহুরু সুলুসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। দুই, রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। তিন, অসজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সলাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। অজু ভালো তো সলাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। রুকু ভালো তো সলাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে। সিজদা ভালো তো সলাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল, দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেল। যদি তিনটায় কাটা যায় এক নেকিও হবে না। সলাত আদায় করলো কিন্তু নেকি হবে না। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে। দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে। দান করলো তো লোক দেখানো দান করলো। বলেন না, একটু বলে দেন না যে 5,000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, তো দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ওইও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, হুজুর। কে? হুজুর। দুই, দানকার। তিন, শহীদ। লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এরকম কোরআন হাদিসে বোঝা যায় না। আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এইভাবে আল্লাহ রসুল বলেন না। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে কালেমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, সলাত ব্যতিক্রম ইবাদত। সলাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটু কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর। এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে। আমি কেসা কাহিনী বলতে আসিনি। আর আপনাদের ভিতরে কেউ যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নিতে আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাআল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, কারোর সাথে বন্ধুতালি করিও না। চার, দাওয়াত খেও না। আমার মা এভাবে বলতেন। আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। দোকানে বসিও না। দোকানে বসি না এখন। প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না। আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন? এই যে 13-14 ফেব্রুয়ারি, যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 300 ফুট রাস্তার পূর্বচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। ভারতের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের আলেম থাকবেন,
এটা প্রায় 100 বিঘা জমির ওপরে। সৌদি আরবের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন। প্রায় 100 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। ওটাই বললাম, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক, 2 একর জমির উপরে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে। তাতে 3-3,500 লোক একসাথে একতলায় সালাত আদায় করতে পারে। ওটা 4 তলা। জামিয়া সালাফের রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। আর এটা হলো প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। এগুলো আহলে হাদিসের নিজস্ব সম্পদ, এটা আপনার নিজের প্রতিষ্ঠান। গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই, তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয়, আমার খুব একটা জানা নাই। হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি, সেই জন্য দেয় না নাকি, কিভাবে তা খুব একটা আমার জানা নাই। তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি। 519 জন এতিম আছে, 519 জন খালি এতিম আছে। যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার, অনেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, অনেকেই বাংলাদেশের। আপনার জামিয়া সালাফেতে খাওয়াই 3 ধরনের আছে। যারা সৌদি আরবে তাদের রান্না বান্না ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের রান্না বান্না ভিন্ন, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্না বান্না ভিন্ন। এটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আল ইতিসাম পত্রিকা একটা বের হয়, 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। 12 জন বড় বড় দেশ বিদেশের মুফতি এগুলো বের করেন। জানি না আপনি পড়েন কি না, আপনার কোথায় কার্পণ্যতা আছে আমার জানা নেই, তবে আপনার সাথে আমার কোনো কার্পণ্যতা নেই। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে আমি ছাপাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল ইতিসাম পত্রিকা বের করেন, নিজে পড়বেন। মুফতি রেখেছেন আপনি, লেখক রেখেছেন আপনি, প্রেস কিনেছেন আপনি। জামিয়া সালাফে প্রেস আছে, এত পয়সা ব্যয়বহুল পয়সা খরচ করে পত্রিকা বের করেন, কেন পড়বেন না? আব্দুর রাজ্জাক, আমি তো 10 পয়সা দিনে কোনো দিন, আমি বের করলাম কি করে? আরে আপনি করেন, আপনার কোনো ভাই করে, নাহলে ওটা চলছে কিভাবে? চলছে তো। 1 মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলেন, তা আমার মরা পর্যন্ত যদি প্রস্তুত করিতে 1 মাসের বেতন হবে না। রমজান মাসে মাল্লা লাগে 40 লক্ষ 42 লক্ষ বেতন, কুরবানিতে এরকম 40-42 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় 40,000 থেকে মাঝে মধ্যে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। আর প্রায় সব জমি কিনা। এই যে যেখানে মসজিদ তৈরি করছেন রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, এখানে সেইখানে আপনার মসজিদের জমি আছে 200 শতক, গড়ানে 3 লাখ টাকা করে কিনা আছে। তো তাহলে কত লাখ টাকা কিনতেই, পাইলিং 3 ভাগে 1 ভাগ করেছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। তাতে আপনি মাঝা ঢালাই দিয়েছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। ওটা আমি বানাই, ওটা আপনি বানান। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহির ব্যবহার নিষেধ। কোন শিক্ষক জামিয়া সালাফের রসিদ বহি নিয়ে মানুষের কাছে টাকা আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় তো বহু দূরের কথা। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কিভাবে চলে। আপনি 5,000 দেন, আমি 2,000 দিই, কেউ 20,000 দেয়, এভাবে চলছে তো প্রতিদিনই এরকম আছে। আপনি দিয়েছেন, আর কেউ দিয়েছে, এভাবে চলছে প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আল ইতিসাম পত্রিকা অনলাইনে, আল ইতিসাম টিভি আছে জামিয়া সালাফে। আপনার জামিয়া সালাফের একটা বড় অংশ আছে দাওয়ায়ে আল্লাহ, সারা দেশ জুড়ে তারা মসজিদে মক্তব চালু করবে, সারা দেশ জুড়ে। এখন পর্যন্ত প্রায় 450 মসজিদে মক্তব চালু আছে, 450 মসজিদে। জামিয়া সালাফের জন্য জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জন্য জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে যশোরে, জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে বগুড়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে রাজশাহীতে,
জামিয়া সালাফের জন্য জমি আছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি আছে ঢাকায়, জামিয়া সালাফের জন্য জমি আছে দিনাজপুরে, জামিয়া সালাফের জন্য গাজীপুরে জমি আছে কিনা আমার জানা নাই। গাজীপুরে করেন, এলাকাতে দেখছি অনেক মানুষ বসে আছেন, জমির ব্যবস্থা করেন। এক লোক ডক্টর ইসমাইল, উনি চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় 10 কাঠা জমি দেওয়ার জন্য খুব ঘুরলেন, কিন্তু জমি নেবরাসে নামে রেজিস্ট্রি করা গেল না, অক্ষ করা আছে সেই জন্য। তারপরে যে কি হলো এখন এটা বন্ধ হয়ে আছে। গাজীপুরের কথা আমার জানা নাই ভালো অবস্থা কোনো দিক দিয়ে। গাজীপুরে কোনো কমই বড় মাদ্রাসা আছে এটাও আমার জানা নাই। গাজীপুরে কোনো বড় আলেম আছে এটা আমার জানা নাই। এখন এসে আব্দুল্লাহ সালাফি একজন বড় আলেম ছিলেন, পাকিস্তান পাঞ্জাব থেকে পড়ে আসা, দেখি আলিয়া মাদ্রাসা, এখানে কোনো কমই মাদ্রাসা এটা বুঝলাম না, আমি দুঃখিত। আপনি মনে করেন না যে আমি আসার পর থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে। প্রথম থেকে আমি খুব হিমশিম খেয়ে আছি। আমি তার ছেলের দিকে একদিকে চেয়ে থেকেছি, ব্যাপারটা কি, ঘটনা কি। উনি আমাকে এক বাক্যে শুনে নেন, আমার আব্বা অমুক আলিয়া অমুক আলিয়া অমুক আলিয়া তৈরি করেছেন, এগুলো বললেন। হয়তো বা কমই মাদ্রাসায় করেছিলেন, পরে মনে হয় উল্টে গেছে। কি কি সেটা আমি বলতে পারছি না, তথ্য আমি জানি না। একটার পর একটা এখন পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি এবং আজকের পুরো কষ্ট আমার স্মরণে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatul khams ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে করে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়। কেউ যদি তার নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, তার রুকু সিজদা যদি ঠিকঠাক করে, ভয় ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আয়াগফিরা লাহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে সরাসরি চুক্তি মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, তো মসজিদ তো আল্লাহর ঘর, তো আপনি এখন বসতে চাচ্ছেন, কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে? আল্লাহকে কি বলবেন, আসসালামু আলাইকুম আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, অনুমতি হবে? এভাবে কি বলবেন, না পদ্ধতি কি? 2 রাকাত সালাত, বাস এটা পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করলেন, তখন কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল, এটাই পদ্ধতি। যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে, তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ নবী বলছেন, এই যে দাখাল আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, কোন মানুষ মসজিদে ঢুকে বসতে পাবে না 2 রাকাত সালাত না পড়ে। একবারে বুখারী মুসলিম, চিরদিনের জন্য নিষিদ্ধ। সূর্য উঠুক, সূর্য ডুবুক, সূর্য মাথার উপরে থাক, সূর্য যেখানেই থাক না কেন, এই সালাত অনুমতির। এই সালাত কিসের? অনুমতির। বসারও অনুমতি চাই, যার জন্য এর সময় নেই। ফরজ সালাতের যেমন সময় নেই, তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই। বাস অনুমতি, বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্যথায় কোনো কিছু দেখার থাকলে দেখে চলে যেতে হবে। এর নাম মসজিদ। তো এখন আল্লাহর সাথে চুক্তি হবে, কোনো লিখিত চুক্তি হবে কি? জি না। যখন আপনি সুন্দর করে ওযু করলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকঠাক করলেন, ভয় ভীতি নিয়ে আদায় করলেন, তখন কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে। কি নিয়ে চুক্তি হয়েছে? যে আমার সব পাপ ক্ষমা। ঠিক আছে, তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইল্লাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, এইভাবে যদি সালাত আদায় না করে, ওযু না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন,
তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারাল্লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সলাত, সলাত ব্যতিক্রম ইবাদত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আচ্ছা সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে, জোহর পড়েছি আসর পড়ব, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, কাসরাতুল খোতা, পায়ে হেঁটে একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপাতত এটা মনে রাখেন এই পর্যন্ত। 1, সুন্দর ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সলাতের পরে সলাতের অপেক্ষা করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রাসূল শোনেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এনারা কি বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবারে সম্পূর্ণ উল্টে আছে। ধর্ম সৌদি আরবে উৎপত্তি হয়েছে, জন্ম নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা তারপরে ইরাক গেছে, উল্টে গেছে। ইরাক থেকে আবার ইরানে গেছে, ওখানে কিছু উল্টে গেছে। ইরান থেকে তরিকাপন্থীরা নিয়ে এসেছে ভারতে ইসলাম। মোগলেরা সবাই ছিলেন তরিকাপন্থী, সবাই ছিল ফার্সি ভাষার মানুষ। ফার্সি ভাষায় দেশ চালাতে হবে, অফিস আদালত ফার্সি ভাষায় চলবে, খাতা কলম ফার্সি ভাষায় চলবে, সবকে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে। তো আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে। তারপরে যখন ওরা চলে গেল, তখন ইংরেজ থাকলো, তখন হলো এক শ্রেণীর মানুষ, ওদের দালাল। সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না। যেমন ঠাকুর দালাল ছিল, এরকম বহু মানুষ তাদের কি ছিল? দালাল ছিল। 190 বছর, কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। তখন ইসলাম ঠিক মতো সমাজে আসেনি। এরা যখন চলে গেল, যারা ছিল তারা আবার শিয়াপন্থী, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। তো শিয়াপন্থী এদের কাছে সঠিক পথ পাওয়া গেল না। এখন সঠিক পথ পেলেও ক্ষমতা যার, দেশ তার, মুল্লুক তার। বন্ধ। আজকে প্রোগ্রাম কোথায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গাজীপুরে। কি হয়েছে? বন্ধ। টাঙ্গাইলে কি হয়েছে? বন্ধ। মানে বক্তৃতা দেওয়া হবে না, এটা বন্ধ। কি যে হলো বুঝলাম না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আর মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি, একটা। মাঝহাব নিয়ে দীর্ঘ 35 বছরে যদি একটা বাক্য প্রমাণ হয়, আর কোনোদিন বক্তব্য দেব না। আর তুমি কথা বললেই শুরু করলে গালি দিয়ে শুরু করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তুমি যদি আমাকে ধুয়ে ছেড়ে দাও গালি দিয়ে, তোমার নামটা আমি নেব না, তোমার নামই নি না। তোমার মুখ শুধু গালি দিয়ে চলে। কে যে কাকে বলছে পেশাব করে দিবে, কে যে কাকে বলছে কত কি, তার কোনো হিসাব নাই। আমি নিরুপায় হয়ে বাক্যটা বলেছিলাম। খালি বলে কোথায় বসবেন বাহাস করতে, বসছেন না কেন, যখন তখনই বলে। তখন নিরুপায় হয়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি বসবো কি দিয়ে। এই বাক্যটা আমি খুব নিরুপায় হয়ে বলেছিলাম, যে আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তবে বসবো কি দিয়ে। যারা আলেম ওলামা হিসেবে মুখ, আলেম মানুষ মুখে আর একজনকে গালি দেয়, সেখানে তো আলেম তাকে আমি মনে করি না, আমি কেমনে বসি? লোকে বলছে আলেম, আমি বলিনি কোনদিন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন পৃথিবীতে, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তার মধ্যে এই প্রেসগুলো বন্ধ হয়ে যেত, এই প্রেস চলতো না। যারা মালিক হিসেবে দায়িত্ব পালন করছে এদের জরিমানা হতো। দেখেন এই যে 3 লাইনের দোয়া, যেটা নবীন নয়, দেখেন 1 পৃষ্ঠার দোয়া, 35 বছর থেকে বলছে এই দোয়ার যদি একটা বাক্য নবীর প্রমাণ হয়ে যায় আমি আর বক্তব্য দেব না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এই প্রেস বন্ধ হতো, যারা ছাপাচ্ছে তাদের জেল হতো, প্রেসের আজীবন বন্ধ হয়ে যেত ঘোষণা। উমর তো উমারই, উমার মানে 25-20 নয়, 25-20 উমার মানে 20 তো 20 নয়, এর নাম উমার। পশু প্রাণী ভয় পেত জঙ্গলে, তার নাম উমার। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমার। আল্লাহর নবী বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। সকালে বলছেন উমার আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, ঘুরলাম জান্নাত, দেখে একটা বিশাল প্রাসাদ টক 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 করছে, ঝকঝক করছে, মনে হলো যে তার ভিতর যে কত সুন্দর, একটু দেখি। পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল, আমি বললাম এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তো বলল যে উমারের। যেমন বলেছে উমারের তেমন তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করেছি, এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢোকেনি উমার। হাদিস বুখারী মুসলিম। উমর তখন বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন, দিয়ে কাঁদতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। আর যদি আপনার আত্মমর্যাদার কথা বলি তো মনে হয় যে আপনার গায়ে একটুকু রক্ত নাই, সবই পুজ। আপনার স্ত্রী রিক্সাওয়ালার সাথে ধাক্কা খেলে আপনাকে কোনো কিছু লাগে না, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে আপনার স্ত্রী চলে যায় গাজীপুর বাজার করতে, আপনাকে একটুকু খারাপ লাগে না। আপনার শরীরে সবটুকুই পুজ, রক্ত বলে কোনো জিনিস নাই, আপনাকে খারাপ লাগে না। বউ ল্যাংটায় ঘুরে বেড়ে আপনাকে খারাপ লাগে না। আমি বুঝতে পারি না আসলে আপনি মানুষ নয়, কখন কোন অন্যরকম হয়ে গেছে। আমাদের বউ যদি গায়ে, রিক্সাওয়ালার গায়ে একটু ঠেকে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি কথা? আপনাকে একটু খারাপ লাগে কেন? আপনার স্ত্রী চেয়ারম্যান মেম্বারে দাঁড়ালো, সব লোককে খালি বলে ভাইয়া আসেন চা খেয়ে যান, ভাইয়া আসেন। আপনার স্ত্রী যে সবাইকে ডাকে, আপনার স্ত্রী সব মেহমানকে ডাকে, আসলেই কি আপনি মানুষ? মানুষ তো বাংলা ভাষা বলে, মানুষ হলো মানুষ যার কাছে আর একজন কল্যাণ পায়, অকল্যাণ পায় না। যার নাম অকল্যাণ যার কাছে পায় সে মানুষ নয়। কি দিয়ে জীবন কাটাবেন? আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আপনি বিবেচনা করেন, সহজ জীবনে ফিরে আসেন। টাকা পয়সা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। গাজীপুর বাড়ি 1 শতক জমির দাম অনেক, 50 শতক বিক্রি করে, 1 বিঘা বিক্রি করে বিশাল ব্যবসায়ী হব। এই পথে আপনি টাকা ইনকাম করেন, নিজের টাকা দিয়ে ব্যবসা করেন। আল্লাহ এটাকে পছন্দ করেছেন। আর বলবেন কোটি টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। পয়সা এই জন্য উপার্জন করবেন। আর যদি ওইটা না পারেন, সহজ পথ 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত সহজ। এগুলো ঝামেলা বাদ দেন, মুখখান কন্ট্রোল রাখেন, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, দলীয় দাপট দেখাবেন না 1 মিনিটের জন্য। দলীয় ক্ষমতা, কাউকে অপমান করে, কাউকে জেল হাজত দিয়ে, কাউকে গালি দিয়ে, কারো নিন্দা করে, জমি দখল করে ক্ষমতা দেখাবেন না। আপনাদের নেত্রীর মাত্র 45 মিনিট বয়স। কত মিনিট? 45 মিনিট। দলীয় দাপট দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও সহজভাবে বসবাস করেন। নিজেকে মনে করেন আমি মাটির মানুষ। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ বাদ, প্রতিশোধ বাদ। আচ্ছা গালি দিয়েছে দিয়েছে, আচ্ছা মেরেছে মেরেছে। নিজে কোনোদিন মামলা করবেন না কারোর বিরুদ্ধে, কোর্টে যাবেন না কারোর বিরুদ্ধে, যা হয়েছে হয়েছে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, মানুষকে অপমান করবেন না, মানুষকে খাটো করবেন না, মানুষকে তুচ্ছ করবেন না, মানুষকে অপমান করবেন না।
ক্ষমতা দেখে মানুষের জমি দখল করবেন না। ক্ষমতা দেখে এক জমি 7 বার বিক্রি করেন। গাজীপুর মানে একদিন ছিল বাঘ ভাল্লুক কুকুর শিরগাল বসবাস করত, এখন হলো স্বর্ণ দিয়ে পরিবর্তন। এটা নিয়ামত, এটা হিসাব করতে হবে। এদের ক্ষমতা দেখিয়ে পরকাল হারায়েন না, সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সুন্দর করে ওযু করলেন। কথাটা শেষ করি। আমাদের নবীকে আল্লাহ বলতেন, মোহাম্মদ বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আমি বললাম, জি হ্যাঁ বলতে পারি। মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় 1, সুন্দর করে ওযু করলে, 2, পায়ে হেঁটে মসজিদে গেলে, 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু যদি করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নেন। এই ছেলে বসো, প্রয়োজন দেখাবে না কয়েক মিনিট। দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না। কয়েক মিনিট আমি আপনার জন্য এসেছি। নিজের হিসাব নিজের কাছে রাখবেন। ওযু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন, না হলে ওযু সালাত হবে না। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, তারপরে হাত মাটিতে মেজে নেবেন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি নাই তখন ঢেল টিস্যু পেপার, এটা ঠিক আছে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা বেহায়া। এই ধর্ম এরকম নয়। 40 কদম কেন? যখনই আপনি বুঝেছেন 40 কদম হাঁটতে হবে, এরকম করতে হবে, তখন আপনার পিছনে শয়তান লেগেছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবু আপনার মনে হবে পেশাব আসলো মনে হয়, এই পেশাব আসলো মনে হয়। আপনাকে একবারে বোকা বানিয়ে ছাড়বে, আর আপনাকে পবিত্র হতে দেবে না। ওটা শয়তান করছে, আপনি ওটা বুঝতে পারছেন না। ওকে আপনাকে বোকা বানানোই তার কাজ। ও সব সময় জিদে আছে, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার কৌশল। এই জিদে দিন কাটাচ্ছে, আপনি তো তার জিদ বুঝতে পারছেন না। এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো আর আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, আমি এই জিম্মেদারি নিয়েছি। ও কন্ট্রাক্ট নিয়েছে। এটা ও হলো খোলা শত্রু। এই জন্য আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু। যে কোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তো আপনি রাসূলের পদ্ধতিতে আসেন, বাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র অর্জন করেন, হাতটা মাটিতে মেজে নেন, অজু করেন। অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন, আলহামদুলিল্লাহ। এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয়, তাহলে আপনি বলবেন, এই শয়তান, পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করব না। সর এখান থেকে সর, আমার কাপড় ভিজে যাক পেশাবে, তবু আর অজু করব না। তোকে আমি পাগল, আমাকে বানাবে এই সুযোগ দেব না। শয়তান আপনাকে করাচ্ছে। অজু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খোলা। বিশাল ব্যাপার, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়া মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে করতে হবে। তোমাদেরকে 24 ঘন্টা, মুরব্বীদের 3 দিন সময় থাকে। আর সাইদুল ইস্তেগফারের জন্য মুরব্বীদের সময় দেওয়া আছে 7 দিন, আর তোমাদের 24 ঘন্টা। সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইনাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত,
সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত। হাদিস বোখারি মুসলিম। তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা, মুরব্বীর সময় দিয়েছি